এবং অসংখ্য দর্শক তারা কিন্তু অপেক্ষা করছেন। প্রস্তুত গোলকিপার দারুণভাবে নিয়েছেন, গোলকিপার কিন্তু দারুণভাবে ডান প্রান্ত লাফিয়ে কিন্তু বলটি সেভ করার চেষ্টা করেছিল, কিন্তু না, রেজাল্টটাও কিন্তু গোল করতে সক্ষম হয়েছে কিন্তু কালিয়া ফুটবল একাদশ। এবার কিন্তু নাবিদ 3টি শুট নিয়েছে কিন্তু কালিয়া ফুটবল একাদশ 2টি গোল করতে সক্ষম হয়েছে। অপরদিকে 2টি শট করেছে কিন্তু শহীদ বকর স্মৃতি সংঘ ফুটবল একাদশ 2টি গোল করতে সক্ষম হয়েছে। তাদের 3 নম্বর পেনাল্টি শুট নেবেন ওই নাবিদ 6 নম্বর যাচ্ছে পর্যন্ত খেলোয়াড়। অপরদিকে প্রস্তুত গোলকিপার কালিয়া ফুটবল একাদশের রেফারি মহোদয় পাখি। দেখা যাক, দারুণ ভাবে কিন্তু গোল করতে সক্ষম হয়েছে নাবিদ। তিনি কিন্তু সেলুট দিয়ে কিন্তু গোলকিপারকে সম্মান জানিয়েছে। ইতিমধ্যে কিন্তু শহীদ বকর স্মৃতি সংঘ ফুটবল একাদশ 3টি পেনাল্টি শুট আউট করেছেন, 3টিতে গোল করতে সক্ষম হয়েছেন। অপরদিকে কিন্তু কালিয়া ফুটবল একাদশ 3টিতে 2টি গোল করতে সক্ষম হয়েছে। আর অল্প সময়ের মধ্যে কিন্তু সেই ভাগ্য নির্ধারণের যে স্বপ্নের ফাইনাল ম্যাচের নির্দিষ্ট টাইমে গোল করতে সক্ষম হয়নি, কিন্তু ড্রাইভিকারে কোন দলটি চ্যাম্পিয়ন হবে। দারুণভাবে মেরেছেন অভিজিৎ বর্মন, ওই কালিয়া ফুটবল একাদশের ডিফেন্ডার অভিজিৎ বর্মন, তিনিও কিন্তু তার পেনাল্টি শুট আউট করে তার গোলটি করতে সক্ষম হয়েছে। একটি বল কিন্তু সেভ দিতে হবে কিন্তু ওই কালিয়া ফুটবল একাদশের গোলকিপারের, তাহা না হলে কিন্তু ম্যাচ হয়তো বা হাত ছাড়া হতে পারে। এবার শট মেইমন 13 নম্বর যাচ্ছে বলতো খেলোয়াড়, তিনি কিন্তু শুটটি নেবেন। গোলকিপার কালিয়া ফুটবল একাদশের প্রস্তুত চতুর্থ শট নেওয়ার জন্য। বল চলে গেল কিন্তু গোল হয়নি। এ জায়গাটা কিন্তু দারুণ ভাবে কামব্যাক করেছে ওই কালিয়া ফুটবল একাদশ। আবারও কিন্তু সমতায় নাটকীয় তার জন্ম নেবে শহীদ বকর স্মৃতি সংঘ ফুটবল মাঠ প্রাঙ্গণে। অসংখ্য দর্শক আনন্দে উল্লাসে মেতে উঠেছিল কিন্তু শহীদ বকর স্মৃতি সংঘ ফুটবল একাদশের দর্শক সমর্থক। এখন কিন্তু কালিয়া ফুটবল একাদশের কামব্যাক করায় তাদের সমর্থক কিন্তু মেতে উঠেছে। 4টি শট হয়েছে, 3টি গোল করতে সক্ষম হয়েছে দুই দল। খেলায় কিন্তু সমতায় আবারও ফিরেছে। এবার কিন্তু কুশল আবার দারুণ কিন্তু গোল করতে সক্ষম হয়েছে কুশল, কালিয়া ফুটবল একাদশের প্লেয়ার এবং গোলকিপার তিনি কিন্তু পরাস্ত হয়েছে, তিনি কিন্তু সেভ দিতে পারেনি যাত্রা। এবার কিন্তু শহীদ বকর স্মৃতি সংঘ ফুটবল একাদশের 5তম শটে কিন্তু নিশ্চিত গোল করতে হবে, তাহলে কিন্তু সমতায় ফিরবে। আর যদি না করতে পারলে তাহলে কিন্তু পরাজয় বরণ করতে হবে। দেখা যাক, আবারও গোল হয়েছে, আবারও কিন্তু সমতায়। ইতিমধ্যে আপনারা জেনেছেন খেলার ফলাফল কিন্তু নির্দিষ্ট টাইমেও কিন্তু সমতা এবং পেনাল্টি শুট আউট সেখানেও কিন্তু সমতা। 5টি শুট হয়েছে, 4টি গোল করতে সক্ষম হয়েছেন কিন্তু ওই কালিয়া ফুটবল একাদশ এবং শহীদ বকর স্মৃতি সংঘ ফুটবল একাদশ। অসংখ্য দর্শক এবং ড্রোন ক্যামেরা কিন্তু ম্যাচটি কিন্তু আমাদের ভিডিও করা হচ্ছে এবং দর্শক সমর্থক তারা দুই দলের যারা সাপোর্টার আছেন তারাও কিন্তু ইতিমধ্যে তাদের জয় নিশ্চিত করার জন্য কিন্তু তাকিয়ে রয়েছে কখন সেই জয়টি তারা পাবে সেটি কিন্তু দেখার বিষয়। এবার কিন্তু সুভাষ কালিয়া ফুটবল একাদশের ডিফেন্ডার সুভাষ অপরদিকে সহজ একটি শট ব্যর্থ হয়েছে কিন্তু কালিয়া ফুটবল একাদশের সুভাষ। 6টা শুট হয়েছে, সেখান থেকে কিন্তু 4টি গোল করতে সক্ষম হয়েছে কালিয়া ফুটবল একাদশ। অপরদিকে সেই স্বপ্নের জয়ের দিকে কিন্তু সম্ভবত শহীদ বকর স্মৃতি সংঘ ফুটবল একাদশ। দেখা যাক এই শুটের উপর কিন্তু নির্ভর করবে। সারা মাঠে উজ্জীবিত দর্শক, কে হাসি সেই শেষ বিজয়ের হাসি। শহীদ বকর স্মৃতি সংঘের দর্শকরা
অনেকটা উজ্জীবিত, অনেকটা উল্লসিত। হয়তো বিজয়ের সেই আনন্দ তাদের নাকে সুঘ্রাণ পৌঁছতে শুরু করেছে। শেষ বাড়ি জাজ হলো না। বলতে বলতেই সেই সুর আবারও সমতায় খেলা আস্তে আস্তে করে বুকের মধ্যে সেই ধক ধক শব্দটি বেড়ে চলেছে। কে হাসবে সেই বিজয়ের হাসি, কে তুলবে সেই প্রথম পুরস্কার। শুধু দর্শকবৃন্দ, আপনারা যদি এভাবে ভেঙে চলে যান তাহলে তো আমাদের বলাও সম্ভব হবে না। শুধু দর্শকবৃন্দ, শেষ মুহূর্তে হয়তো আর একটা শুট আউটের অপেক্ষা থাকবে, তো আপনারা যদি এরকম চলে যান তাহলে দর্শকবৃন্দ শেষ সময়ের শেষ আসবে। ধূপ ধূপ করছে বুকের মাঝখানে। কে হাসবে সেই বিজয়ের হাসি, সেই প্রকর নাকি তালিকা থেকে বিজয়ের আনন্দ আস্তে আস্তে করে শুরু করবে আমি মারবো কামাল ভাই পাওয়ারে মারবে ভিতর রে दोन माटे खाली दोन धाय तीन मला तीन मार